এক মাসের মধ্যেই রামিসা হত্যার বিচার ও সর্বোচ্চ শাস্তি প্রতিশ্রুতি প্রধানমন্ত্রীর। বললেন 5 আগস্টের পরাজিতদের সাথে তলে তলে আঘাত করছে একটি দল। দ্রুত বিচার নিয়ে শঙ্কা ও আশার দোলাচলে রামিসার বাবা। 72 ঘন্টার মধ্যে ডিএনএ রিপোর্ট এলে ঈদের আগেই চার্জশিট, জানিয়েছেন আইনমন্ত্রী। হামে আরও 13 শিশুর মৃত্যু, একদিনে সর্বোচ্চ 2132 জনে আক্রান্তের রেকর্ড। কুষ্টিয়া, যশোর, জয়পুরহাট সহ 5 জেলায় সড়কে ঝরল 14 প্রাণ। দেখছিলেন গ্রাউন্ড সিমেন্ট সংবাদ শিরোনাম। এবারে বিস্তারিত। আগামী 1 মাসের মধ্যে রামিসা হত্যাকারীর সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হবে বলে আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রী বলেন, বর্তমান সরকার আইনের শাসন ও ন্যায় বিচার প্রতিষ্ঠায় প্রতিশ্রুতিবদ্ধ। ময়মনসিংহের ত্রিশালে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের 127তম জয়ন্তী অনুষ্ঠানের উদ্বোধন শেষে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন তিনি। ঢাকার মিরপুরে একটি নিষ্পাপ মেয়ের নির্মম মৃত্যুর মাধ্যমে মানুষের মানবিক মূল্যবোধের চূড়ান্ত অবক্ষয়ের চূড়ান্ত প্রমাণ মিলেছে। বর্তমান সরকার রামিসার এই হত্যাকারীর সর্বোচ্চ শাস্তি ইনশাআল্লাহ আগামী 1 মাসের মধ্যে নিশ্চিত করবে এবং সেই সর্বোচ্চ শাস্তি হচ্ছে মৃত্যুদণ্ড, যাতে করে ভবিষ্যতে আর কোনো ব্যক্তি মানুষ এইভাবে শিশু বা নারী নির্যাতন করার সাহস না পায়। 5 আগস্টের পরাজিত শক্তির সাথে তলে তলে আতাত করে একটি পক্ষ দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র শুরু করেছে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ময়মনসিংহের ত্রিশালে ধারার খাল খনন কর্মসূচির উদ্বোধন শেষে জনগণের উদ্দেশ্যে দেয়া বক্তব্যে এমন মন্তব্য করেন তিনি। রামিসা হত্যার ঘটনায় দুঃখজনক উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, অন্যায়কারীর শাস্তি প্রদানের মধ্য দিয়ে দেশে আইনের শাসন প্রতিষ্ঠায় প্রতিশ্রুতিবদ্ধ সরকার। তবে যে কোনো অন্যায়কারীকে শাস্তি দিতে হলে কিছু নিয়ম সরকারকে মেনে চলতে হয়। এই ঘটনা রাজনৈতিক স্বার্থে ব্যবহার করে যারা রাজনৈতিক ফায়দা নেওয়ার চেষ্টা করছে এবং ন্যায় বিচারকে বাধাগ্রস্ত করতে বিভ্রান্তি ছড়াচ্ছে, তাদের থেকে জনগণকে সতর্ক থাকার আহ্বান জানান তারেক রহমান। প্রধানমন্ত্রী আরও বলেন, দীর্ঘ ফ্যাসিবাদী শাসনের পর দেশ পুনর্গঠনের কাজ শুরু হয়েছে। খাল খনন, ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড সহ বিএনপি তার নির্বাচনী ওয়াদা বাস্তবায়ন শুরু করেছে। বিএনপি জনগণের সাথে নিয়ে দেশের মানুষের ভাগ্য পরিবর্তনে প্রতিশ্রুতিবদ্ধ বলেও মন্তব্য করেন তিনি। 3-4 দিন আগে ঢাকায় অত্যন্ত অন্যায়, অত্যন্ত দুঃখজনক একটি হৃদয় বিদারক একটি ঘটনা ঘটছে। একটি ছোট্ট বাচ্চাকে কিভাবে হত্যা করা হয়েছে দেখেছেন। এখন আমরা প্রথম থেকে বলে এসেছি যে